সৃজনশীলতা এবং নান্দনিকতা ভাগ 1। উদ্দেশ্য: সৃজনশীলতার বিকাশ এবং এর সুবিধাগুলি সম্পর্কে জানা ও বোঝা। শিশুদের সাথে সৃজনশীলতা বিকাশের কার্যকলাপগুলি সংগঠিত করতে সক্ষম হবে। নমস্কার। গত সপ্তাহে আমরা জেনেছি যে কোনো সমস্যা বোঝার, শেখার, যুক্তি দেওয়ার, চিন্তা করার, বোঝার এবং সমাধান করার ক্ষমতার বিকাশকে বৌদ্ধিক বিকাশ বলে। 0 থেকে 2 বছর বয়স পর্যন্ত সংবেদনশীল পর্যায় হিসাবে পরিচিত এবং 2 থেকে 7 বছর বয়স পর্যন্ত প্রাক সক্রিয়াত্মক পর্যায় হিসাবে পরিচিত। এর সাথে প্রাক সক্রিয়াত্মক পর্যায়ে বৌদ্ধিক বিকাশের জন্য কি কি কার্যকলাপ করা যেতে পারে সেই সম্পর্কেও বিস্তারিত জেনেছি। আজ আমরা আরেকটি বিকাশ সম্পর্কে জানব, যা হলো শিশুদের মধ্যে সৃজনশীলতা ও নান্দনিক বোধের বিকাশ। আপনারা অবশ্যই একমত হবেন যে ছোট শিশুদের সাথে কাজ করা অঙ্গনওয়াড়ি কর্মী অথবা শিক্ষকদের শিশুদের জন্য এমন পরিবেশ প্রদান করতে সক্ষম হওয়া উচিত যা শিশুদের সৃজনশীলতার বিকাশ এবং শেখার জন্য উৎসাহিত করে। শিশুরা অনুসন্ধান, আবিষ্কার এবং সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে সৃজনশীল হতে পারে, যা তাদের সমস্যা সমাধানে সহায়তা করে। শিশুদের সৃজনশীলতার বিকাশে সহায়তা করার সর্বোত্তম উপায় হলো খেলা, যা তাদের অন্বেষণ করে নিজের কৌতূহল মেটাতে সাহায্য করে। শিশুদের বিভিন্ন অভিজ্ঞতা প্রদান করলে তারা মনোযোগ দিতে, প্রকাশ করতে, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে এবং সমস্যা সমাধানের সময় ভিন্নভাবে চিন্তা করতে শেখে। সৃজনশীলতার উপকার: সৃজনশীলতা শিশুদের দৈনন্দিন জীবনে তাদের পরিচয় শক্তিশালী করার সুযোগ দেয়। এটি সকল শিশুদের অনুভূতি এবং চিন্তা প্রকাশে সহায়ক, এমনকি সবচেয়ে লাজুক শিশুদের জন্য। এজন্য এটি অন্যদের প্রতি উন্মুক্ত হতে অনুপ্রেরণা দেয়। এটি শিশুদের যে কোনো জিনিসকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে এবং নিজের পারিপার্শ্বিককে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে শেখায়। যখন শিশুকে কোনো সমস্যার সমাধান খুঁজে বের করতে হয় বা কোনো বাধা অতিক্রম করতে হয়, তখন সঠিক বা বাস্তব ধারণা বা সমাধানের অনুসন্ধান করতে সাহায্য করে। এটি একাগ্রতা এবং আত্মবিশ্বাসের বিকাশে সাহায্য করে। উদ্যোগ, সমালোচনামূলক চিন্তাভাবনা, পছন্দ করার এবং দায়িত্ব নেওয়ার ক্ষমতা, পারস্পরিক দক্ষতা এবং সম্মান, শিল্পের প্রতি উন্মুক্ততাকে উৎসাহিত করে। শিশুদের মধ্যে সৃজনশীলতা বিকাশ করার উপায় অথবা কার্যকলাপ। নিম্নলিখিত সৃজনশীল কার্যকলাপগুলি শিশুদের বৈশিষ্ট্য এবং প্রতিটি শিশুর মধ্যে কী আলাদা তা শনাক্ত করতে সহায়তা করে। এছাড়াও প্রতিটি শিশুকে আলাদা করে শিক্ষা দেওয়ার এবং মনোযোগী করার জন্য অন্যতম সুযোগ প্রদান করে। ক্লে মডেলিং অভ্যাস করা। মাটি দিয়ে জিনিস তৈরি শিশুদের কল্পনা শক্তি এবং সৃজনশীলতা বৃদ্ধি করে। এটি তাদের নিজের হাতে নতুন জিনিস তৈরি করার সুযোগ দেয়, যা তাদের আত্মবিশ্বাস এবং দক্ষতা বৃদ্ধি করে। গল্প সম্পর্কিত কার্যকলাপ। শিশুদের গল্প তৈরি করতে উৎসাহিত করা যেতে পারে। গল্প বলার পর শিশুদের জিজ্ঞাসা করুন কিভাবে তারা গল্পের শেষ পরিবর্তন করতে চায়। তাদের নতুন চরিত্র যোগ করতে বলুন। তাদের চরিত্রের কণ্ঠে সংলাপ বলতে বলুন। তাদের প্রিয় খেলনা সম্পর্কে একটি গল্প তৈরি করতে বলুন। পুতুল শো আয়োজন করা। খেলনা নিয়ে খেলার পাশাপাশি শিশুরা হাতে তৈরি পুতুল নিয়ে খেলতেও পছন্দ করে। এই কার্যকলাপের জন্য আপনি তাদের মোজা, দড়ি এবং গুগলি আই ব্যবহার করে কিভাবে পুতুল তৈরি করতে হয় তা শেখাতে পারেন। এরপরে তাদের নিজের বন্ধুদের সাথে তার পুতুলের পরিচয় করিয়ে দিতে বলুন। চরিত্র অভিনয়। আপনি শিশুদের তাদের পছন্দের গল্প বা তাদের প্রিয় চরিত্রের দৃশ্যগুলি সাজাতে এবং অভিনয় করতে বলতে পারেন, যাতে তারা চরিত্রটি আরও ভালোভাবে বুঝতে পারে। ছোট ফিল্ড ট্রিপে যান। শিশুদের সৃজনশীল কার্যকলাপের জন্য তাদের থিম পার্ক, এমনকি বাইরের খেলার মাঠের মতো পরিবেশেও নিয়ে যেতে পারেন। আপনি যদি
একটি বিশেষ ভ্রমণের পরিকল্পনা করার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তবে আপনি শিশুকে কিছু সিদ্ধান্তে জড়িত করতে পারেন, যেমন কোন প্রদর্শনী দেখতে হবে বা কোন সময় দুপুরের খাবার খেতে হবে, কারণ এটি তাদের মধ্যে দায়িত্ববোধ তৈরি করবে। আঁকা ও শিল্প। শিশুদের কাগজ দিয়ে জিনিস তৈরি, যেমন ফুল, পুতুল বা বিভিন্ন উপায়ে ছবি, যেমন সুতো দিয়ে আঁকা, ছাপ দেওয়া ইত্যাদি শেখানো যেতে পারে। এটি শিশুকে বিভিন্ন জিনিসের মধ্যে লুকিয়ে থাকা সৌন্দর্যতা নিয়ে ভাবতে উৎসাহিত করবে। সমস্যা সমাধানে উৎসাহিত করা। এর অর্থ হলো শিশুদের খোলামেলা প্রশ্ন জিজ্ঞাসা করা, অর্থাৎ এমন প্রশ্ন জিজ্ঞাসা করা যার উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় না, অর্থাৎ যে প্রশ্নগুলির উত্তর বিভিন্ন বিকল্পের হতে পারে। শিশুটি যাই উত্তর দিক না কেন তার সঠিক যুক্তি যেন থাকে। শিশুদের সৃজনশীলতার প্রদর্শন। শিশুদের কাজের প্রশংসা করলে তারা উৎসাহ পায়। এই জন্য মাসে একবার, যেমন ইসিসি ডে বা যে কোনো শনিবারে, ছবি বা শিল্পকলার একটি প্রদর্শন রাখুন। শিশুকে নিজেদের এবং তার বন্ধুদের কাজ পর্যবেক্ষণ ও প্রশংসা করার সুযোগ দিন। এছাড়াও শিশুদের দ্বারা করা কাজের একটি পোর্টফোলিও তৈরি করুন। দৈনন্দিন কার্যকলাপের সময় শব্দ, রং এবং আকৃতির দিকে মনোযোগ দিন, যেমন পাখিদের গান, ইঞ্জিনের শব্দ, তাদের প্লেটে খাবারের রং, মেঘ, মাটিতে পড়া ছায়া ইত্যাদি। শিশুদের জিজ্ঞাসা করুন যে তারা এই শব্দ, রং এবং আকৃতিগুলিকে অন্য জিনিসের সাথে জুড়তে পারে কিনা, যেমন নীল রঙের, আয়তাকারের মতো, জিগজ্যাগের মতো। এটি তাদের বিভিন্ন জিনিসের মধ্যে সংযোগ স্থাপন করতে সাহায্য করে এবং শিশুকে নতুন শব্দ এবং ধারণা তৈরি হতে সাহায্য করে। স্ক্রিনের সামনে সময় কাটানো সীমিত করা। অভিভাবকদের বলুন তারা যেন শিশুকে মোবাইল বা ল্যাপটপ বেশিক্ষণ ব্যবহার করতে না দেয়। এতে শিশু সৃজনশীল কার্যকলাপ করার জন্য আরও বেশি সময় পাবে। আজ আমরা জেনেছি যে প্রাথমিক বছরগুলিতে বাড়ির সদস্যরাই শিশুদের একটি সৃজনশীল পরিবেশ প্রদান করে তাদের সৃজনশীলতার বিকাশ এবং খেলার মাধ্যমে নিজের দক্ষতার বিকাশ ঘটাতে সহায়তা করে। শিশুদের প্রচেষ্টার প্রশংসা করতে হবে এবং তাদের স্ক্রিন টাইম যত কম করা হবে, শিশুরা সৃজনশীলতার জন্য তত বেশি সময় পাবে। আজকের অ্যাসাইনমেন্ট হলো নিচে দেওয়া বিষয়গুলির ওপর নিজের জন্য একটি সৃজনশীল এবং নান্দনিক স্ক্র্যাপবুক তৈরি করুন, যা আপনার ফিল্ড ওয়ার্কে কার্যকর হবে। আপনার স্ক্র্যাপবুকের একটি ভিডিও তৈরি করুন এবং আমাদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।